আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম করছি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি তথা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন সিলেবাসের আলোকে হবে। পিএসসি যে সিলেবাসের আলোকে এই এক্সামটা নেবে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের প্রধান শিক্ষকের পরীক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। তার আগে আপনাদের জানাতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কিন্তু আপনি প্রাইমারি প্রধান শিক্ষক সহ অন্যান্য চাকুরির এবং শিক্ষাগত তথ্য সবার আগে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে। তো যেই নোটিশটা দেখছেন সেটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস। এটা গত সালের মান অনুসারে করা, ঠিক আছে। তবে সিলেবাসের টপিকগুলো কিন্তু একই, অর্থাৎ প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষার সিলেবাস এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস কিন্তু একই বা একটাই। এটা পিএসসির কোনো নির্ধারিত সিলেবাস নয় এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এক্সপার্টরা বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দিয়েছে, যার কারণে এই সিলেবাসের বাইরে প্রাইমারি প্রধান শিক্ষকের একটিও প্রশ্ন আসবে না। অর্থাৎ আগের বছর যে সিলেবাস এইটা এবং অ্যাট দ্য সেম টাইম নতুন যে সিলেবাস দিবে, মানে দিক বা না দিক, এটা কিন্তু একই। তো চলুন প্রথমে জেনে নেব চলতি বছর অর্থাৎ এই বছরের মানবন্টন প্রাথমিক প্রধান শিক্ষকের। এই বছরের মানবন্টন অনুসারে মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার লিখিত যেটা পরীক্ষা হবে প্রথম ধাপে এমসিকিউ প্রশ্নপত্র আলোকে। সেই পরীক্ষা কিন্তু আপনার 90 নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা 25, ইংরেজি 25। বিগত সালে বাংলা 20, ইংরেজি 20 ছিল, এবার কিন্তু বাংলাতে 25, ইংরেজিতে 25 মার্ক থাকবে। এছাড়াও আপনার গণিত ও দৈনন্দিন বিজ্ঞান অংশ থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী অংশ থেকেও কিন্তু 20 নম্বর থাকবে, ঠিক আছে। তো আপনি প্রথম ধাপের লিখিত পরীক্ষার জন্য সময় পাবেন 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। আপনার পরীক্ষার পূর্ণমানও কিন্তু 90 মিনিট, যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে অবশ্যই। এছাড়াও মৌখিক পরীক্ষা হবে আপনার 10 নম্বরের, ঠিক আছে। মোট পরীক্ষা হচ্ছে 100 নম্বরের। আর আপনার হচ্ছে পাস মার্ক যেটা পেলে উত্তীর্ণ হবেন সেটা হচ্ছে আপনার পরীক্ষার নাম্বারের 50% কিন্তু আপনাকে পেতে হবে। প্রথমে আমরা জেনে নেব বাংলা বিষয়, অর্থাৎ যেখান থেকে মোট 25 নম্বরের প্রশ্ন থাকবে 25টি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিষয় বাংলা টপিক, যে টপিক থেকে প্রশ্নগুলো করা হবে। ব্যাকরণ অংশ থেকে কিন্তু 20 নম্বরের প্রশ্ন করা হবে। তো ব্যাকরণ অংশের কোথায় থেকে 20 নম্বরের প্রশ্ন করা হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের জানাচ্ছি। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, বর্ণ ও ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, শব্দ, প্রকৃতি প্রত্যয়, এছাড়াও সন্ধি, কারক, বিভক্তি, সমাস, পদ প্রকরণ, কাল, উপসর্গ, অনুসর্গ, বাক্য প্রকরণ, বানান ও বাক্য শুদ্ধিকরণ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও বাগবিধি, একই সাথে প্রবচন। অর্থাৎ বাংলা বিষয়ের যে 20 নম্বর প্রশ্ন হবে ব্যাকরণ অংশ থেকে, এই যেগুলো দেখতেছেন এইগুলোর উপর থেকে কিন্তু এই 20 নম্বরের প্রশ্ন হবে। এরপর যাই আপনার সাহিত্যতে। সাহিত্য অংশ থেকে কিন্তু আপনার 5 নম্বরের প্রশ্ন হবে, সেটা হচ্ছে আপনার প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম, আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আপনার মাইকেল মধুসূদন দত্ত, পঞ্চপাণ্ডব, জসীমউদ্দিন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ অলিউল্লাহ, সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক ইত্যাদি। এছাড়াও সাহিত্য বিষয়ক পত্রিকা ও সাময়িকী, ছদ্মনাম ও উপাধি এবং মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য হইতে কিন্তু আপনাকে বাংলা অংশের 5 মার্কের প্রশ্ন করা হবে। তো এরপরে চলুন ইংরেজি থেকেও কিন্তু আপনাকে 25 মার্কের প্রশ্ন করা হবে, যেখানে হচ্ছে আপনার গ্রামার 20, ঠিক আছে। যেগুলো বিষয় দেখতে পাচ্ছেন এইগুলো থেকে কিন্তু 20 মার্কের প্রশ্ন করা হবে। সেটা হচ্ছে আপনার পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আপনার প্রিপোজিশন, তারপরে আপনার নাম্বার, আর্টিকেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড অ্যাপারেটস, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, ডিগ্রি, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, error detection and correction, vocabulary, spelling, meaning, identification of parts of speech, synonym, antonym, phrase, idiom phrase, translation। তো এইগুলো যাবতীয় বিষয় থেকে কিন্তু আপনাকে গ্রামারের 20 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে।
তো আপনারা সিলেবাস যেহেতু দেখতে পাচ্ছেন সেহেতু এখন থেকেই প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন। তারপরে আপনার ইংরেজিতে ইংরেজি যে হচ্ছে আপনার লিটারেচার অর্থাৎ সাহিত্য থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন করা হবে। সেইটা আপনারা দেখতে পাচ্ছেন, সাহিত্যর বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইগুলো বিষয় আপনি ভালোভাবে বলতে গুরুত্বের সাথে নিন। সাহিত্যর যে বিষয়গুলো রয়েছে সেইগুলো থেকে কিন্তু 5 মার্কের প্রশ্নের জন্য গুরুত্ব সহকারে এখনই পড়া শুরু করে দিন। এরপর আমরা আসবো গণিতেও মোট 20 নম্বরের প্রশ্ন করা হবে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায়। তো সেইগুলোর বিষয় কি? সেগুলোর বিষয় হচ্ছে আপনার পাটিগণিত থেকে কিন্তু 10 থেকে 11 নম্বরের প্রশ্ন আসবে আর কি। সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, দশমিক ইত্যাদি, সূত্র ও নিয়মাবলী পাটিগণিত সম্বন্ধীয়। এছাড়া লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, সময়, দূরত্ব, গতিবেগ, অনুপাত, সমানুপাত, ধারা, বয়স সংক্রান্ত ইত্যাদি বিষয় থেকে কিন্তু গণিতের 20 নম্বরের প্রশ্ন আসবে পাটিগণিত অংশ হইতে। এরপর আপনার গণিতের বীজগণিত অংশ হইতে কিন্তু এইটা একটু ইনক্রিজ হবে, এখান থেকে একটু বেশি প্রশ্ন করা হতে পারে। তাও সিমিলারিটি আপনার 3 থেকে 4 মার্কের প্রশ্ন আসবে। সেটা হচ্ছে আপনার উৎপাদক, বর্গ ও ঘন সম্বলিত, সূত্রাবলী ও প্রয়োগ, লসাগু, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। এছাড়াও আপনার বীজগণিতিক রাশিমালার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ। একই সাথে আপনার সরল সমীকরণ ও অসমতা। বীজগণিতের এই অংশ থেকে কিন্তু আপনি 3 থেকে 4 বা 5 নম্বরের প্রশ্ন পাবেন। এরপর আপনার জ্যামিতি থেকে এরকম পাবেন 6 থেকে 7 বা 5 থেকে 6 নম্বরের প্রশ্ন। সেটা হচ্ছে আপনার পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত ধারণা। এছাড়াও নিয়ম ও প্রয়োগ, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। এই বলে অধ্যায় থেকে বা বিষয় থেকে কিন্তু আপনি জ্যামিতির প্রশ্ন পাবেন। তো এখন আসি আপনার সাধারণ জ্ঞানে। তো সাধারণ জ্ঞান অংশ থেকে যেগুলো প্রশ্ন করা হবে সেটা হচ্ছে মোট 20 নম্বরের প্রশ্ন করা হবে। আর যেগুলো বিষয় থেকে করা হবে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত বাংলাদেশ বিষয় বলি, এখান থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন করা হবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ নদী, জলবায়ু, পরিবেশ, সভ্যতা ও সংস্কৃতি, জনপদ, ঐতিহ্য ও বিভিন্ন স্থাপনা, ইতিহাস, প্রাচীন থেকে আপনার 1947। এছাড়া আপনার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ যেমন বন, কৃষি, শিল্প, পানি ইত্যাদি। এছাড়াও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সামাজিক ও অন্যান্য সমস্যা, জনমিতিক পরিচয় ও জনসংখ্যা। একই সাথে আপনার রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকার ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা, এইগুলো আপনার অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আর কি। এছাড়াও আপনার আছে কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, জাতীয় দিবস, খেলাধুলা, জাতীয় অর্জন, পুরস্কার ও সাম্প্রতিক বিষয়বলী হতে কিন্তু বাংলাদেশ বিষয়বলী হতে 10 নম্বর প্রশ্ন করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর যেটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের আরেকটা অংশ, সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়বলী। এখান থেকে কিন্তু 5 থেকে 6 নম্বরের প্রশ্ন থাকে। তো সেটা হচ্ছে কই থেকে? বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি, মহাদেশ, দেশ যেমন হচ্ছে আপনার রাজধানী, মুদ্রা, আনুষঙ্গিক তথ্য, এছাড়াও উপনাম, মহাসাগর, সাগর, নদ নদী, সীমারেখা, প্রণালী, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত ইস্যু ও সংস্থা, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, নিরাপত্তা বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ শক্তি। এছাড়াও আপনার পুরস্কার ও সম্ভাবনা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত এমডিজি ও এসডিজি। এছাড়াও আপনার আন্তর্জাতিক রাজনীতি, খেলাধুলা ও আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়বলী হতে কিন্তু আন্তর্জাতিক বিষয়বলীর 5 থেকে 6 নম্বরের প্রশ্ন করা হবে। এরপরে আপনার আছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই অংশ থেকে কিন্তু সাধারণ জ্ঞান অংশের 4 থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। সেটা হচ্ছে আপনার বিজ্ঞান বিষয়ক মৌলিক যে বিষয়বস্তু রয়েছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেক জীবনে বিজ্ঞান অর্থাৎ পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট আর কি। এছাড়া সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মৌলিক বিষয়সমূহ, কম্পিউটার সংক্রান্ত মৌলিক বিষয় যেমন ইতিহাস, সংগঠন, প্রকারভেদ, কম্পিউটারের পেরিফেরালস, এছাড়াও
দৈনন্দিন জীবনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার, যেমন আপনার শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, খেলাধুলা খাতে, এই ধরনের বিভিন্ন খাতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কেমন সিলেবাস হবে এবং কোন বিষয় থেকে কত নম্বর আসবে এবং কোন বিষয়ের কোন অধ্যায় থেকে বা বিষয় থেকে কত নম্বর প্রশ্ন করা হবে। আশা করি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এখানে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার অফিসিয়াল তারিখ থেকে শুরু করে আপনার যাবতীয় তথ্য কিন্তু তুলে ধরা হবে, কীভাবে আরও প্রস্তুতি গ্রহণ করবেন, বিষয়ভিত্তিক প্রস্তুতির ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একই সাথে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলের ভালো পরীক্ষার প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।